রাজার ছেলে যে রাজা হবে এই সংস্কৃতি পাল্টে দিতে হবে বললেন জামায়াতের আমির। কারে বলছে? তারেক রহমান রে। একেবারে সিম্পল। এই যে দেখেন তিনি এখানে কি বোঝানোর চেষ্টা করেছে, আকাশে যদি একটি কালো চিল থাকে, সেই চিল যদি এসে ছু দিয়ে আপনার ভোটটাকে নিয়ে যায়, তাহলে সেই চিলের ডানা কেটে দিতে হবে, সেই চিল যেন আর উঠতে না পারে। এই যে গত 15 বছর মানুষ বলতে পারে নাই আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই গত 15 বছর আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই সংস্কৃতি চালু ছিল। সেটাকে তিনি বয়কট করেছেন, বা সেই সংস্কৃতি তিনি পাল্টে দিতে চায়। এখন থেকে আমার ভোট আমি দিব, তোমার ভোট তুমি দিবা, তোমার ভোট রক্ষার দায়িত্ব তোমার, আমার ভোট রক্ষার দায়িত্ব আমার, এবং সবাই মিলেমিশে এই নির্বাচনে আপনার কাছে যে যোগ্য মনে হবে তাকেই ভোটটা দিবেন। এবং তিনি আরো উল্লেখ করে বললেন যে রাজার ছেলে যে রাজা হবে এই সংস্কৃতি এই দেশে রাখা যাবে না। ধরেন একজনের বাবা এই দেশের সরকার ছিল, একজনের আম্মা এই দেশের সরকার ছিল, এখন তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই জন্য তার সন্তান এসে এই দেশের সরকারি পদে দাঁড়িয়ে যাবে, এটা হতে দেওয়া যাবে না। যোগ্য লোককে প্রার্থী বানাইতে হবে, যোগ্যতা দিয়ে তারপর তারা আসতে হবে, যোগ্যতা ছাড়া কারো রেফারেন্সে যেন না আসে। এই জামায়াতের আমির শফিকুর রহমান এই কথাগুলোই বোঝানোর চেষ্টা করেছেন। এছাড়াও তিনি মানুষকে আরো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খবরদার আরেকজনের ভোট তুমি দিতে যাও না, যদি তুমি দাও আর যদি ধরা খাও তাহলে তোমার পাখা কেটে রাখা হবে। খুব সুন্দর করে তিনি বুঝিয়ে বলেছেন তার বক্তব্যে। এখন আমাদের দেশের সেই শুরু থেকে আজ পর্যন্ত রাজনীতির ইতিহাস যদি একটু ঘাটেন তাহলে দেখতে পারবেন, ধরেন শেখ মুজিবুর রহমান, তার মেয়ে শেখ হাসিনা, তিনি হয়েছিলেন বাংলাদেশের সরকার। এখন তার অবর্তমানে তার ছেলে জয় হইতে পারতো এই বাংলাদেশের সরকার, বা তার নাতনি আছে, জয়ের স্ত্রী আছে, তারা হইতে পারতেন। অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এই দেশের প্রেসিডেন্ট সরকার। তিনি যখন দুনিয়া ত্যাগ করেন বা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়, তার অবর্তমানে তার স্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া হয় এই দেশের সরকার, এবং তার যখন পতন হয় তখন আবার শেখ হাসিনা চলে আসে। এইভাবেই একটি পরিবার থেকেই কিন্তু মানে ওই পদে আরেকজন, ধরেন তারেক রহমানের অবর্তমানে আজ যদি আল্লাহ না করুক তারেক রহমান যদি দুনিয়া ত্যাগ করেন, তাহলে তার কন্যা সন্তান বা তার স্ত্রী হয়তোবা তার স্থানে বসতে পারেন। সো এই যে সংস্কৃতি একটা বাংলাদেশের রাজনীতির, এটাকেই পাল্টে দিতে চায় জামায়াতের আমির শফিকুর রহমান। এখন থেকে যার যোগ্যতা আছে, যিনি যোগ্য প্রার্থী, তার যোগ্যতা যাচাই করে, নির্বাচন কমিশন দ্বারা তার যোগ্যতা যাচাই করে তারপর তাকে প্রার্থিতা দেওয়া হবে। যেমন একজন কাউন্সিলর হতে চাইছে, তার কিন্তু যোগ্যতা আছে কিনা সেটা দেখতে হবে। একজন এমপি হইতে চাইছে, একজন মন্ত্রী হইতে চাইছে, তার যোগ্যতা আছে কিনা দেখতে হবে। জনগণের কাছ থেকে তার বিষয় জানতে হবে। ধরেন আমি এমপি হইতে চাইছি, এখন আপনারা ইনভেস্টিগেশন বা তদন্ত করার জন্য আমার এলাকার আশেপাশের লোকজনের কাছে যাবেন, জিজ্ঞেস করবেন যে আমি লোকটা আসলে কেমন। এলাকার মানুষ যতটুকু জানবে আর কেউ কিন্তু ততটুকু জানবে না। সো আমি যদি লোক ভালো হই, এলাকার মানুষ যদি ভালো বলে তাহলে আমাকে নমিনেশন দিবেন, এলাকার মানুষ যদি আমাকে খারাপ বলে দিবেন না। খারাপ লোকের কোনো জায়গা দিবেন না, তাহলে এই দেশ সচল থাকবে, সুন্দর থাকবে। এই যে জনাব তারেক রহমানকে নিয়ে শফিকুর রহমান যদিও নাম উল্লেখ করে বলেন নাই, তবে এটা বুঝতে তো আর বাকি থাকে না ভাই, এটা বোঝা যায় কাকে বলছে। তো জামায়াত আর বিএনপি এই দুইটা দলের এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে নির্বাচনের মাঠে। এই জনগণ ডিসাইড করছে কাকে এই দেশের সরকার বানাবে। ধরেন কোনোভাবে যদি জামাত 150টির বেশি আসন, মানে 150টার বেশি আসন পেয়ে যায়, তাহলে শফিকুর রহমান হবে এই দেশের সরকার। আর যদি কম পায় তাহলে হতে পারবে না, তারেক রহমান হবে। জনাব তারেক রহমান অবশ্যই ভালো মানুষ, অন্যদিকে শফিকুর রহমান ভালো মানুষ, তাই তাদের দুজনের মধ্যে দেখা যাক কে হয় আগামী দিনের সরকার। 12 তারিখ সেটা রেজাল্টের অপেক্ষা।